नॉय जहाँ मोराम डाहर पे ने दो पंडित रघुनाथ मुर्मू आवासिक हॉस्टेल गर्ल्स हॉस्टेल सेना डाहर कना ने दो आर ने सामांग रे स्कूल चारिदिके मज की बाहा दारे को रहा बड़ा अभी मज नेलोकना और नोते तो बॉयस हॉस्टेल अने सामांग रे गया बोर्ड रे ऑल पंडित रघुनाथ मुर्मू आवासिक आश्रम हॉस्टेल नोडेना माने परिवेश अभी सुंदर अभी नपाय और नोडे तहकना 5 to 10 धाबी और नियस को चालू किया उच्च माध्यमिक धाबी नोडे क्लास हुआ जम दो फ्री इंगे हरि हांसदा एग्जा हांसदा ब्लॉग यूट्यूब चैनल पाटा को जो सगुन जोहार और तीन दो हेकना मानकोड़ साहेब डांगा पंडित रघुनाथ मुर्मू आवासिक हॉस्टेल तीन दो गार्जेना मीटिंग तहकना खातिर तहे आदो चलो तबे नितों मीटिंग हॉल रंग थोड़ा बक्तव्य आंजमा तो साहेब डांगा रघुनाथ मुर्मू आवासिक हॉस्टेल प्रधान शिक्षिका मैडम थोड़ा वक्तव्य दोहना जे तीन गार्जेन मीटिंग तहकना को विषय रे आलोचना हेजना मैडम सुतोपा भट्टाचार्य आंदोलনের ভূমিকায় থাকবেন এবং আমাদের স্কুলকে তার ন্যায্য দাবিটা পাইয়ে দেবেন। আমি বলার পর আপনারা দেখবেন যে যেটা বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সেই দাবিটা শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দদের আমার প্রণাম জানাই। আজকে আমি দেশলাই কাঠি নামক একটি কবিতা বলতে চলেছি। লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। আমি একটি ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে নেই সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা করে না নিভিয়ে ছুড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু দেশ বহু নগরকে দিতে পারি ছাড়খাড় করে। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। মনে নেই সেদিন জ্বলে উঠেছিল আগুন, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখে আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানো, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা আবার চলে উঠব সবাই শেষবারের মতো। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ছোটবাবু এত সুন্দর একটি আবৃত্তি পরিবেশনের জন্য।
একটু খারাপ দেখতে পেয়েছি এবং খাবার অন্য কিছু নয়, খাবারে যে পোকা পেয়েছে সেইটাকে বলেছে, তা সেইটাকে ভালোর জন্য বলেছে। আপনি তো বলতে পারছেন ঠিক আছে আমরা দেখছি কিভাবে পোকায় এসছে, না চালে না জলে আমি দেখছি, সেটা না বলে আপনি কি করে তাদেরকে একবারে শাসাচ্ছেন যে আপনারা চোখ তুলে আমাদের সঙ্গে কথা বলছেন। আমি এটা চাই এইরকম আগামী দিনে আপনি এভাবে শাসাবেন না। আপনি এখানে গার্জেন হিসেবে দায়িত্ব নিয়েছেন, আপনি সেটাকে একটু সুস্থভাবে সমাধান করার চেষ্টা করবেন। এগুলো আমার কথা একটু ভাববেন। তবে এখানে যদি আরো 50 টাকা বাড়ানো যায়, 1000 টাকা থেকে 1500 টাকা বাড়ানো যায়, সেটাও আপনারা দেখবেন। আর ছেলে মেয়েদের রাখার ক্ষেত্রে দেখছি আমরা এই কিছুক্ষণ আগে যে অতীন্দ্র বাবু অভিযোগ তুললো যে র্যাগিং টাইপের, কিন্তু র্যাগিংটা তো এখানে বাইরে ছেলেরা করতে আসে না, আমরা সব অভিভাবকরা এখানে আছেন, আমাদের ছেলেরাই কিন্তু করছে, এটা আমরা করছি না। তা সেই সময় তো এই ছেলে আমরা বড় করেছি 8, 9, 10, যখনই ছেলেরা উঠছে তখনই তারা বদমাইশটা শুরু করছে, পড়াশোনা করছে না, স্কুল ঠিক মতো যাচ্ছে না। এবারে আমাদের অফিসের কাজের মাঝে আমাদেরকে কোন রুমে খাটের তলায় বাংকারের উপরে কোথায় হচ্ছে স্কুলের নাম করে যাচ্ছে, গিয়ে বইটা ঝোপে রেখে দিয়ে ওই বাগান দিয়ে পালাচ্ছে, সম্ভব নয়। সেটা আপনারা যারা গার্জেনরা এসেছেন আজকে আপনারা সেটা দেখবেন। এবং 8, 9, 10, 9, 10 তো খুবই বদমাইশি এখন। সেই সমস্ত গার্জেনদেরকে বলবো আপনারা তাদেরকে বলবেন যে তোরা যখন ভর্তি হয়েছিলিস তখনও তোদের সময় এইরকম র্যাগিং টাইপের কিছু হতো, কিন্তু তোরা বড় হয়ে গিয়ে এরকম করলে তো সে একই জিনিসটা হয়ে গেল, তাই না? আজকে যারা 5 রয়েছে অভিভাবক ও অভিভাবিকা, তারপরে যে স্কুলের এবং হোস্টেলের কর্মীবৃন্দ যতই জমার খাতে এই কিছু কথাই লেখ করা এমনি গার্জিয়ান প্রথম রিটি লেখ কিনা যে रूम रे অনেক गिदरा की बापू तेहन काना তার জন্য गिदरा को फोन दा फोन যখন गिदरा को फोन दा তখন কিছু কিছু অভিভাবক নিয়ে কোয়া যে মানে সঙ্গে সঙ্গে থেকে কো হজুক না, কিন্তু আলেকে আগে ফোনটাকে বাড়াই নেবে যে ছুটি को এম কানা সে बाद তারপরে গার্জিয়ান আলেলে লইতা যে মাসে প্রথম আর দ্বিতীয় রবিবার, কিন্তু গার্জিয়ান আলেকে নিয়ে রাখবা প্রত্যেক মাসে প্রত্যেক রবিবারকে ফেলছুক না, কিন্তু মিটিং রে যাবে বাপে এখানে আলে থেকে ভুলি গিয়া যে মানে দেখা গানো আছে বাঁধানো ওনারে ওনার ক্ষেত্রে কিন্তু আলে প্রচুর অসুবিধা হইল না যে প্রত্যেক রবিবার যদি গার্জেনে হজুয়া তাহলে গিদ্রা কিছু মানে ইন্ডিয়ান গার্জেন হয় না উনিটা গার্জেন হয় না, তাহলে ওটা গিদ্রা স্বাভাবিক মন খারাপ হওয়া ওনা এখানে মেনা মাসে প্রথম রবিবার আর তৃতীয় রবিবার ছাড়া কিন্তু গার্জেন আলে তো বালে এরা হওয়া ওনা আর জানাই কো গার্জেন বাকু হই কেনা উनको কিন্তু আপে পেলাই হওয়া যে মানে প্রথম রবিবার মাসের প্রথম আর তৃতীয় রবিবার ছাড়া তো কিন্তু হোস্টেল তো ন্যাপান্দ বানানো। তারপরে যখন স্কুলে যখন গার্জেন কো হজু কেন যে ক্লাস নাই কো হইয়া গো বেটা ক্লাস ই চলা ক্লাস কো ছুটি কো মা কো সেবা কো, কিন্তু ক্লাস যেটা ক্লাস হইউ কেনা ক্লাস রে যেটা ক্লাস হইউ কেনা আম ক্লাস কো হয়ে গেছে যদি গিদ্রা হইয়া ওনা ক্লাস উনি তো পাই বুঝা বলতা তো যে সে ক্লাস হই না সে বান হই না ওনা কি। তারপরে সুচিতা গার্জেন যেটা লইকিতা কি যে গিদ্রা ভালোবাসার মাধ্যম রে কি যত কিছু সম্ভব ঠিকই আমরা ভালোবাসার মাধ্যম রে কি সম্ভব, কিন্তু হোস্টেলে যেটা ডিসিপ্লিন তারপরে মহাশয় স্কুলে মহাশয় যেটা গিদ্রা কইয়া ওনা আর গিদ্রা কিছু অর্পণ হইতে যে আগে কি যত লেছি না ওনা তো কাম না, কিন্তু গিদ্রা কিছু কিছু ইয়া হতে যে হোস্টেলে না ডিসিপ্লিন তারপরে স্কুলে নোনা সের খোলা যায় আই কিন্তু ইয়া হতে কিছুটা মানে আই হামতা হতে যে আলে কি সব কিছু উনকা তো কিন্তু বানিয়ে গিদ্রা কিছুটা আগে মানে সেটা বললেন না, পরের বার চেষ্টা করবেন কিছু না কিছু বলতে, কিছু না বললে এই অনুষ্ঠানটার কোনো মানেই থাকে না। এখানে মারাও আছে বাবারাও আছে, দুজনের সম্মিলিত আলাপেই আমাদের এই সভাটা পরিপূর্ণ হবে। আজকে কিন্তু এই সভাটা অপরিপূর্ণ থেকে গেল, ইনকমপ্লিট। আপনারা বললে সেটা কমপ্লিট হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে প্রতিমা বাস্কি। প্রতিমা বাস্কি বাবা বললেন একটা
পোকা পড়েছে ওরা আমাকে বলেছে। প্রথমেই জানাই ওরা আমাকে কেউ কিছু বলে না। ওরা বলে বিশাখা ম্যাডামকে এতটা ভয় পাই আমরা কিছু বলতে পারি না। ওরা শ্যামল স্যারকে বলেছিল পোকা পড়া নয়, তার সঙ্গে বলেছিল যে আমরা নাকি খুব খারাপ খাবার খাচ্ছি সারাদিনের রঞ্জিত বলে গেছে, ওই জন্য আমি রিপিট করতে চাইছি না কথাগুলো, তবুও না বললে একেবারেই নয়। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আসল তারা তাদের দাবিটা কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ছেলেমেয়েরা গার্জেনের কাছ থেকে বোধহয় এটাই শিখছে আমরা এই হোস্টেলে থাকা খাওয়াটা পাচ্ছি, ওই জন্য আমাদের কোনো দায়িত্ব নেই। দায়িত্ব বলতে এখানে তাদেরকে শ্রমিকের কাজ করতে হবে না, এখানে তাদেরকে কম্পিউটারের ল্যাবে গিয়ে কম্পিউটার ল্যাবটা পরিষ্কার করতে হবে না, তাদেরকে করতে হবে পড়াশোনা। কেউ জিজ্ঞেস করে দেখেছেন ছাত্রছাত্রী পড়াশোনা করেছে কিনা? প্রতিমা মাসকে খুব ভালো পড়াশোনা করতো না নিয়ে, তেনে কিচ্ছু করে না, কিচ্ছু করে না। ও শুধু বুঝেছে যে আমি এটা পাই, এটা ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা। আমাদেরই তো কিছু পেতে ইচ্ছা করে, সেটা একদম ছেলে মেয়েদের খাবার টাকাটা তাদেরকে কম খাইয়ে টাকাটা ব্যাংকে ভরা নয়। আমাদের পেতে ইচ্ছা করে তাদের কাছ থেকে ভালো পড়াশোনা। আর যেটা সুদীপ্তার বাবা বলে গেছে বিনোদ বাবু, যে মানুষ তার আচার আচরণে সবচেয়ে ভালো হয়। তাদের আচার আচরণ কেমন? এখানে অনেক মা আছে জানে তাদের কতবার তাদের মেয়েকে সাসপেন্ড করেছি। কোনোদিন জানতে চেয়েছেন কেন সাসপেন্ড করেছে? সৌভিক কিস্কুকে তো করতাম সাসপেন্ড, বাট গার্জেন অভিভাবক আসেননি, তিনি বলেছেন আমি এখন যেতে পারবো না। বারবার রঞ্জিতকে দিয়ে ইনফর্ম করা হয়েছে, সৌভিক কিস্কুক তো অপরাধের শেষ নেই, তাকে ডেকে পাঠিয়েছি। এবার আপনার একটা জবাব দিন, ঢেঁড়সে পোকাটা কি আমরা দিয়ে দিয়েছি? আমি বিশাখা ম্যাডামকে পোকাটা দিয়ে দিয়েছি? আপনারা আপনাদের থেকে উত্তর চাইছে। আমাদের বাড়িতে শাকে, বেগুনে, ঢেঁড়সে পোকা, ফুলকপিতে পোকা বেরোয় না, একই না? তখন কতবার আমরা মাকে গিয়ে চার্জ করি। ম্যাডাম বক্তব্য মুᱪᱟᱹᱫ ᱯᱚᱨ ᱜᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱟᱞᱳᱪᱚᱱᱟ ᱥᱚᱵᱷᱟ ᱫᱚ ᱢᱩᱪᱟᱹᱫ ᱱᱟ ᱟᱨ ᱱᱤᱛᱚᱝ ᱫᱚ ᱟᱯᱟᱱ ᱟᱹᱯᱤᱱ